ধলার পেটের রোগ। হামেশাই দিনে রাতে যখন তখন তার পেট কামড়ায়, ব্যথা হয়, আর ধলা সেই পেটের যন্ত্রণা ভুলতে চিৎকার করে গান ধরে। গ্রামের লোক ধলার চিৎকারে অস্থির। শুরু হয়েছে ধলার পেটে ব্যথা শুরু হয়েছে, সব পালা পালা পালা। আরে কিছু একটা করুন ডাক্তার বাবু, আমরা তো দিনে রাতে এই চিৎকার আর সহ্য করতে পারছি না। দেখো ভাই, আমি তো আমার সাধ্য মতো সবই চেষ্টা করলাম। আমার মনে হয় একবার এই হাওয়া বদল করে দেখা যেতে পারে। হ্যাঁ বাবা ধলা, এবার তুই একটা কোনো জায়গা থেকে ঘুরে আয়, আর আমরা কিছুদিন এই চিৎকারের হাত থেকে মুক্তি পাই। বাবা রে বাবা। ডাক্তারের নির্দেশ মতন ধলা চলেছে হাওয়া বদল করতে তার পিসির বাড়ি। নদীতে নৌকো করে ধলা এগিয়ে চলেছে। ওরে বাবা রে, আবার পেটে ব্যথা শুরু হয়েছে। ওরে বাবা রে বাবা, ওরে বাবা, কান মুখ জ্বলে গেল, কানটা জ্বলে গেল। ওরে বাবা থামুন। ধলা নদী সাঁতরে এক ভাঙাচোরা পুরনো নদীর পাড়ে গিয়ে ওঠে। চারপাশে কাউকে দেখতে না পেয়ে ধলা সামনের দিকে হাঁটতে থাকে। অবশেষে এক ভাঙা বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ির সামনে একটা বিশাল গাছ। এই তো একটা বাড়ি, যদিও একটু ভাঙা, তা হটিয়ে কেউ নেই নাকি? দরজা খোলা। দূর চাই, যা হোক করে রাতটা এখানে কাটিয়ে দি, কাল সকালে দেখা যাবে। হঠাৎ ধলার পেটে ব্যথা শুরু হতেই ধলা চিৎকার করতে শুরু করে। বাবা বাবা বাবা, বাহ হুজুর, क्या बात क्या बात। আমরা আপনার গান শুনে মুগ্ধ। কি আলাপ। সে না হয় বুঝলাম, কিন্তু কে আপনারা? আমরা এই গায়ে থাকি। বেশ বেশ, আমি তো আপনাদের দেখতেই পাচ্ছি না। আমরা অন্ধকারের শ্রোতা, আমরা রোজ এসে আপনার গান শুনে যাব, কেমন? ও, কিন্তু এতক্ষণ চেঁচিয়ে মানে গান গে আমার যে খুব খিদে পেয়েছে। এই ব্যাপার। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমরা চলি। কি সব কোথায় গেল? কিন্তু খাবারগুলো কোথা থেকে এলো? ধর, যেখান থেকে আসুক, খিদে পেয়েছে, খেয়ে নি ব্যাস। ধলা পরের দিন সকালবেলা গ্রামে ঘুরতে বেরিয়েছে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। ব্যাপারটা কি? এই গ্রামে দিনের বেলা কেউ বেরোয় না নাকি? ঘরে ফিরে যাই, আজ রাতে ওরা আসলে ঠিক জেনে নেব। রাতের বেলা ধলা আবার গান। বাবা, আপনি তো বড় ওস্তাদ। কি সৌভাগ্য আমাদের, আমাদের শেখাতে হবে কিন্তু। আমার গান ভালো লাগছে দেদা। গ্রামের লোক আমার গান শুনে কানে আঙ্গুল দিত। এরাই আসল গানের সমঝদার। কি হলো ওস্তাদজি, শেখাবেন তো? নিশ্চয়ই, কিন্তু আমি তো তোমাদের দেখতেই পাই না। সে নিয়ে আপনার কোনো চিন্তা নেই, আমরা দূর থেকে শিখে নেব। হ্যাঁ বেশ বেশ। আচ্ছা, এই গ্রামের নামটা কি? এই গ্রামের নাম গাইপুর। এই গ্রামে আমরা একসময় সবাই থাকতাম।
গান বাজনা করতাম, এখন আর সেভাবে থকাই হয় না। কিন্তু আপনার গান শুনে আমরা মুগ্ধ হয়ে আবার ছুটে এসেছি। ও তাই দিনের বেলা তোমাদের দেখি না, কিন্তু আমার যে একটা হারমোনিয়াম লাগবে। চিন্তা কি, এই নিন। আজ তাহলে আসি, চলি, কালকে রাতে আবার আসবো। হ্যাঁ, কি কি হারমোনিয়াম চাইতে না চাইতেই হারমোনিয়াম চলে এলো। আজব কাণ্ড। আরে আরে আরে, আমাদের গ্রামে সব থেকে বড় গাইন এসেছেন। আসুন আসুন, ওস্তাদজি পরিচয় করিয়ে দি, ইনি হলেন আমাদের গ্রামের সবচেয়ে বড় গাইন, রাম দুলাল গাইন। এবার এবার আপনি একটা গান শোনান। বেশ। বলে কত পাখি আমি তোমায় ডাকি, দিয়ে যায় সারা দূর কত খাড়া 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 ও থামুন, এটা গান না গাধার চিৎকার। খবর বলছি। সর্বনাশ, কি সাহস! আমাদের গাইনের গানকে বলছে গাধার চিৎকার। ঘাড় মটকে দে। আর মটকালে বেটা আমাদের দলে চলে আসবে, একে তুলে লোকালয়ে ফেলে দিয়ে আয়। কি এসব আপনারা কি বলছেন? আরে আরে, এ তো আমাদের গ্রামের ধলা, এখানে এভাবে পড়ে আছে কেন? এই এই এই, তোমরা ওর মুখে চোখে একটু জল দাও, জল দাও। এই ধলা, তোর কি হয়েছে রে? হ্যাঁ, এখানে এভাবে পড়ে আছিস কেন? আমি আমি এখানে কেন? গাইপুর গ্রামে তো ভালোই ছিলাম আমি। বলিস কি, সেই গ্রাম তো অনেক আগেই কলেরায় উজাড় হয়ে গেছে, সেই গ্রামে তো আর কেউ থাকে না। হতেই পারে না, হতেই পারে না। তুই জানিস ওরা আমার কাছে গান শিখতে আসতো, আমার হারমোনিয়ামও ছিল। বিশ্বাস না হয় তুই চল আমার সঙ্গে, আমি তোকে দেখাবো। বেশ, চল দেখি। এই দেখ, এই বাড়িতে আমি থাকতাম। চল চল ভেতরে চল। তুই আবার এসেছিস? হ্যাঁ, আবার তবে রে। চল 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 চল, ভাগ 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 ভাগ। ওরে বাবা রে বাবা, কঙ্কাল।